হাই! আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু হয়তো তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। কারণ আজকে আমি তোমাদের শেয়ার করব ভেজ চিজ স্যান্ডউইচ, যেটা আমি বাড়িতে প্রথমবার বানাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল উইদাউট স্যান্ডউইচ মেকার। আর এখন যাকে ভিডিওতে দেখছো সেটা হচ্ছে আমার ছোট্ট ভাই। আমার ভাই না ভিডিওর সামনে একদমই আসতে চায় না, তাই মুখটা ঘুরিয়ে রেখেছে। আর এদিকে আমার ভেজিটেবলগুলো চপ করাও হয়ে গেছে। আর চপ করে নিয়েছি অনিয়ন আর গ্রিন চিলি। আর তার সাথেই ভাইকে বলেছিলাম তুই একটু গ্রেট করে দে চিজটা। ও তাই চিজটা গ্রেট করে দিচ্ছিল। এদিকে আমি কড়াইয়ে ভেজিসগুলো হালকা করে বাটার দিয়ে সটে করে নেব। ভেজিটেবলের মধ্যে ছিল ক্যারট, ক্যাবেজ, অনিয়ন আর গ্রিন চিলি। এগুলো আমি একসাথে কড়াইয়ে বাটার মধ্যে সটে করে নিয়েছি। আর এদিকে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। আর এর উপরে দিয়ে দেবো পিৎজা সস, যেটা আমি একদমই বাড়িতে বানিয়েছি, কারণ আমার কাছে টমেটো সস ছিল, পিৎজা সস ছিল না। এবার এক এক করে পাউরুটির উপরে আমি পিৎজা সসগুলো লাগিয়ে নেব। তার উপরে দিতে হবে সটে করা ভেজিটেবলসগুলো। ভর্তি ভর্তি করে ভেজিস আমি দিয়েছিলাম, খেতেও বেশ ভালো লাগছিল সেই জন্য। আর তার উপর থেকেই দিয়ে দিলাম আমি গ্রেট করা চিজগুলো। অনেকদিন ধরে আমার স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা নিজের হাতে বানিয়ে। বাড়িতে সন্ধ্যেবেলায় একা থাকি বলে করা হয় না, কারণ সন্ধ্যেবেলার দিকটা তন্ময় সবসময়তেই কাজে থাকে আর আমি একাই থাকি, সেই জন্য আর বানানো হয় না। আজকে ভাই এসেছে বলে ভাবলাম ওর জন্যও বানাই, আমার জন্যও বানাই। এই চক্করে ওরও আমার হাতে বানানো স্যান্ডউইচ খাওয়া হয়ে যাবে আর আমারও খাওয়া হয়ে যাবে। এর উপর থেকে হালকা একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে নিয়েছি। এরপরে এগুলো তাওয়াতে সেঁকে নেওয়ার পালা। তাই আমি তাওয়াতে লাগিয়ে নিচ্ছি খানিকটা বাটার। এরপর এক এক করে পাউরুটিগুলো তাওয়াতে সেঁকবো। আর একটা একটা করে দুটো করে সেঁকতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। তোমরা যদি চাও ভেজেসগুলো কাঁচা রাখবে সেটাও রাখতে পারো। ভাই বলছিল তুই একটু হালকা করে ভেজে নি, তাই ওর কথা শুনে আমি ভেজে নিয়েছিলাম। আর তার সাথে ছিল গরমাগরম দুধ চা। নিজের হাতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।